গুরু শিষ্যদের ডেকে বলল, আমরা গ্রামে একটা অন্নকূট আয়োজন করব আর গ্রামের সমস্ত মানুষকে ভোজন করাবো। শিষ্যরা খুব উৎসাহিত হয়ে গেল আর খুশি মনে আয়োজনে লেগে পড়লো। কেউ সবজি নিয়ে এলো, কেউ বাসনপত্র নিয়ে এলো, একে একে সব আয়োজন হয়ে গেল। অন্নকূটের দিন গুরু বলল, আজ সেবা আর সমর্পণের দিন, আমরা এটা নিশ্চিত করব যাতে কেউ অভুক্ত না থাকে। বাচ্চা থেকে বৃদ্ধ, ধনী থেকে দরিদ্র, সব ধরনের মানুষ অন্নকূটে এলো আর ভোজনের আনন্দ গ্রহণ করলো। ভোজনের শেষে সাধু একটা বৈঠক ডেকে গ্রামবাসীদের উদ্দেশ্যে বলল, আজকের এই অন্নকূট আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে সেবা আর পরোপকারী হলো ধর্মের সঠিক পথ। যখন আমরা অন্যের জন্য কিছু করি, আমাদেরও আত্মিক সন্তুষ্টি লাভ হয়। এই অন্নকূটের আয়োজন শুধুমাত্র খিদে মেটানোর জন্য নয়, পারস্পরিক ভালোবাসা আর সৌহার্দ্যতার জন্যই আয়োজন করা হয়েছিল। যখন আমরা সবাই মিলে কিছু করি, আমরা একে অপরের কাছে আসি, একে অপরকে বুঝি, আমাদের মনে একে অপরের প্রতি সম্মান বাড়ে। গুরুর কথায় গ্রামবাসীরা প্রভাবিত হলো এবং নিশ্চিত করলো যে বছরে 2 থেকে 3 বার তারা নিজেদের উদ্যোগেই অন্নকূটের আয়োজন করবে।